আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে গতকালকে আব্বু বাজার নিয়ে আসছিল, ঈদের বাজার। মানে সেমাই, চিনি, নারিকেল, গরুর মাংস, মুরগি এগুলো নিয়ে আসছে। সাধারণত এ খুশির দিনে, আনন্দের দিনের জন্য সকলেই কম বেশি নিজেদের ঘরের জন্য বাজার সদাই করে। তো আমার আব্বু নিয়ে আসছে। তো আমাদের ঘরে খাবারের মতো ওরকম লোক না থাকলেও মানে যেই দিনে যেটা যদি রান্না না করে আমার ভালো লাগে না। মানে আমার জন্য হলো রান্না করতেই হবে। কারণ মানে আমার কাছে মনে হয় অপূর্ণতা মানে কোনো কিছু থেকে যাবে এইরকম মনে হয়। তো এই ঘরে চাদরে উঠানো হইছে। চাদর ধুইয়া দিছে, চাদর বিছাতে হবে। তো এখন হচ্ছে আব্বু মাছও নিয়ে আসছিল কতগুলা, এই জন্য আম্মু রাগারাগি করতেছিল যে অবেলা করে তুমি কেন এই মাছ নিয়ে আসছো, মুরগি মাংস আনছো ঠিক আছে, কিন্তু এই মাছ নিয়ে আসছো কেন? তো আব্বু বলতেছে আইনা ফেলছে, আর কি করবো। আম্মু বলে না, ফেরত দিয়ে আসো। এখন বিক্রি করা জিনিস তো আর মানুষ ফেরত নেয় না, তাও হচ্ছে মাছ মাছ কি কেউ ফেরত নেয়? তো আম্মু হচ্ছে তারপরে সেমাইগুলা ভাজতে এসে পড়ছে। কারণ সাথে সাথে ভাইজা তারপর রান্না করতে একটু সময় লাগে। এজন্য আম্মু সব সময় চাঁদ রাতের আগেই সেমাই মানে ভাইজা রাইখা দেয়, যাতে সকালে তাড়াতাড়ি রান্না করতে পারে। আর আমার আম্মুর হাতের সেমাই রান্না করা অনেক মজা হয়, সবাই অনেক পছন্দ করে। তো এই দিক দিয়ে হচ্ছে আমাদের ঘর দুয়ার সব এলোমেলো, চাদর বিছিয়ে ফেলছে কিন্তু খাট আমি এলোমেলো করে রাখছি। রাত্রে আমি এখানে ছিলাম তো যাই নাই, এই কারণে হচ্ছে বিছানা এলোমেলো সব এগুলো গুছগাছ করতে হবে। আর বাইরে হচ্ছে আপনাদের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আম্মু এখানে রান্না করতেছে, মানে সেমাইটা ভাজতেছে, আর আমি এখানে আসছি ঘরটা গুছায় ফেলতে, যে আমি ঘরটা গুছায় ফেলি। খাটের উপরে আম্মু চিলাচিলি করতেছে যে খাটের বিছানার মধ্যে এগুলা উঠায় নিচ্ছে, এগুলো কেমন দেখা যায়। আমি কই থাক, কিছু হইব না। তো বাইরে দেখি ভালোই বৃষ্টি হইতেছে। প্রথমে অনেক বাতাস ছাড়ছিল, মানে প্রচণ্ড পরিমাণ বাতাস, সব কিছু মনে হইতেছে যে উড়ায় নিয়ে যাইতেছে। তো এই জন্য আমি একটু বারান্দায় আসলাম, আমাকে দেখি কেমন বৃষ্টি পড়ে। এখন দেখি বৃষ্টিটা একটু কমই হইতেছে। তো আমাদের আজকে আবার ইফতারে দাওয়াত ছিল, মানে গতকালকে 30শে রমজানে। এখানে হচ্ছে বাচ্চারা অনেক আনন্দ করতেছে, যেহেতু চাঁদ রাত, সেক্ষেত্রে সবাই বাচ্চারা অনেক আনন্দ করতেছি যে আগামীকাল কি ঈদ, আগামীকাল কি ঈদ, অনেক আনন্দ করতেছে, নাচ গান করতেছে। তো এই সুযোগে আমরাও একটু ক্যামেরাটা ধরছি, দেখি বাচ্চারা কি করে। তো এমনিতে ঈদের আনন্দ সবার কাছেই, ছোট বাচ্চাদের কাছে বেশি, কারণ ওরা মনে করে ঈদের দিন ঘুরতে পারবে, সবাই সালামি দিবে, এজন্য ওরা অনেক খুশি থাকে। আর এখানে হচ্ছে আমার খালামণির ছেলেও দুষ্টামি করতেছে ওদের সাথে। একদিকে ওই রুমে বসে সবাই হচ্ছে মেহেদি পড়তেছে, আর এই রুমে হচ্ছে বাচ্চারা সব খেলা করতেছে। এই যে আমার ছোট খালামণির হাতে আমার ছোট বোন মেহেদি পরাই দিতেছে। তো এখন ও মেহেদি দেওয়া শিখছে। একটা সময় আমি সবাইকে মেহেদি দিয়ে দিতাম, কিন্তু আমার এখন হাতের সমস্যা, মানে হাতে প্রচণ্ড ব্যথা করে, এই কারণে আর কি মেহেদি দিতে পারি না। তো এই যে আজকে ঈদের দিন সকালে আম্মুর 103 জ্বর, হঠাৎ করে বুঝলাম না কেন। গতকালকে রাত্রেও ভালো ছিল, হঠাৎ করে ভোর রাত্রেতে বলে যে আমার শীত করতেছে, তার উপরে 3টা কাঁথা, তারপর হচ্ছে একটা কম্বল, একটা চাদর, এগুলো দিয়ে তার জড়ায় ধরা হয়েছে, তার খিঁচুনি উঠছে। তারপর জ্বর মেপে দেখা হলো যে জ্বর 103। তো আমি একটু মেহেদি হাতে পড়ছিলাম, পরার পর ধুয়ে ফেলছি। এখন আব্বু যাবেন নামাজে, আমি ঘুম থেকে উইঠা গেছি। দেখেন আমার ঘর দুয়ারের কি অবস্থা, এখন বাজে কয়টা, কিচ্ছু করি নাই। তো আমি বলছি যে রান্না করি, যেহেতু আজকে বছরের একটা দিন, আব্বু 30টা রোজা রাখছি, কি খাবে ঈদের দিন। তো আব্বু বলতেছে যে না, তুই পারবি না, তোর রান্না করার কোনো দরকার নাই, শুধু আলু সিদ্ধ করে দে, আমি আলু ভর্তা আর পান্তা ভাত দিয়ে খাবো, মাছ ভাজা দিয়ে। পরে আমি অনেক জোরাজোরি করলাম যে আমি কিছু রান্না করি, নয়তো বা একটু দুধ সেমাই রান্না করি। পরে আম্মু বললো যে তুই পারবি না, করা লাগবো না। তো এই জন্য আর কিছু করি নাই। এখানে হচ্ছে আব্বু নামাজের জন্য গোসল টোসল করে ফ্রেশ হইতেছে।
আর পকেটের থেকে মেবি টাকা খুঁজতেছিল, টাকা পাচ্ছে না আর কি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আম্মু শুয়ে আছে, অনেক পরিমাণ জ্বর, মানে এত জ্বর, জ্বরের তাপে হচ্ছে আবল তাবল বলতেছে। তো কি আর করা, জানি না 30টা রমজান সে রাখছে, আল্লাহ পাক রাখার তৌফিক দান করছে, কিন্তু হঠাৎ করে ঈদের দিনই অসুস্থ আসসালামু হয়ে গেল। আলাইকুম, ঈদ মোবারক। ঈদের নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। আসসালামু আলাইকুম। সকলে আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।